একটা বিরিয়ানি করে দেবো না দুটো? একটাই করো। একটাই। চুল বেশ লম্বা হয়ে গেছে। হ্যাঁ সত্যি লম্বা চুল হয়ে গেছে। এই চুলের আবার লম্বা। সত্যি। দর্শক বন্ধুরা, আমার সকল প্রিয় সাবস্ক্রাইবাররা, ব্লগটা যেখান থেকে শুরু হলো তোমরা দেখতেই পাচ্ছ আমার মায়ের পায়ে ক্রেপ ব্যান্ডেজ করা। এই কয়েকদিন আগে মায়ের একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, উঁচু জায়গার থেকে পা ফেলতে গিয়ে মা পড়ে গেছে এবং সেখানে গিয়ে তার গোড়ালি ফ্র্যাকচার হয়ে গেছে এবং একটু অপারেশন হয়েছে। মা হসপিটালে 2 দিন ভর্তি ছিল। শৈলেন ভট্টাচার্য অর্থোপেডিক্স, যেটা রাজারহাট হাড়ের হসপিটাল নামে আর কি পপুলার, সেই হসপিটালেই মায়ের অপারেশন হয়েছে। একটা খুবই বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে কি বলি, হঠাৎ করে মানুষের জীবনে যে কি কখন হয় বোঝা খুব মুশকিল। মায়ের ব্যাপারটা দিয়ে আরও এবারে বুঝলাম। একটা সুস্থ মানুষ সুস্থভাবে ছিল, হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল। যাই হোক, তো মা এখন পুরোপুরি বেড রেস্ট, বিছানায় একদম যাকে বলে সারাক্ষণ বসে থাকছে এবং মায়ের বিছানাটা কিন্তু এখন নিচে, এই যে খাট তার নিচে বিছানা, কারণ খাটে ওঠানামা করার একটা ব্যাপার থাকে। আচ্ছা, তার আগে বলে নি অপারেশনটার ব্যাপারে। অপারেশনটা খুবই ভালো হয়েছে ডাক্তারদের মত অনুযায়ী। গোড়ালিটা ফ্র্যাকচার হয়ে গেছিল, মাইক্রো সার্জারি করা হয়েছে, কোনো কাটা ছেঁড়া সেভাবে হয়নি না, এক্স্যাক্টলি মাইক্রো সার্জারি করা হয়েছে এবং ডাক্তার বলেছে অপারেশন ভালো হয়েছে, কিন্তু স্ট্রিক্টলি বলে দিয়েছে পায়ে 2 মাস কোনো প্রেশার দেওয়া যাবে না। মানে পাটা মাটিতে ফেলে কোনো বডি প্রেশার পায়ে দেওয়া যাবে না। এমনি টাচ করা যেতে পারে পা মাটিতে, বা পা নাড়ানোও যেতে পারে, এক্সারসাইজও দিয়েছে, যেমন এই জায়গাটা হালকা করে ধরে মায়ের মা এখানটা চাপ দাও, এখানটা ধরে রাখো, হ্যাঁ, এরকম করে মায়ের এক্সারসাইজও দিয়েছে একটা, যে পাটা সামনের দিকে একটু বেন্ড করবো আমরা। আর ড্রেসিংও করছি, আমরাই করছি ড্রেসিং। এই ক্রেপ ব্যান্ডেজ খুলে ভেতরে তুলো সব খুলে যেই জায়গাটাতে অপারেশন হয়েছে সেই জায়গাটাতে এখনো পর্যন্ত সেই মেশিনপত্রগুলো লাগানোও আছে, সেখানে বেটাডিন দিয়ে ড্রেসিংও করছি। হ্যাঁ, এবং দিদিভাইও খুব আমাদের সহযোগিতা করেছে। দিদিভাই সজলদা তারা আমাদের সাথে ছিল 2 দিন, এবং তারপর যার যার সংসার তাদের চলে যেতে হয়। ভিপালো এবং প্রত্যেকে আত্মীয় স্বজন এভরিওয়ান, আলাদা করে কি নাম নেব, মামা, মেজদা ভাই, সাথে দিয়ে এভরিওয়ান, প্রত্যেকে আমার মায়ের দিককার এবং আমাদের বাড়ির দিকের আমার মাঙ্গা বিশেষ করে, মানে ছোট কাকি এবং আমার বাবা, তুলি তো আছেই, বরকা, সবাই, মানে বড় জেঠি, সবাই, প্রত্যেকে মায়ের সমস্ত হেল্পেই আমরা আছি এবং সবাই যতটুকু পাচ্ছি সহযোগিতা করছি। এই যে তুলি এখন মায়ের চুল বেঁধে দিচ্ছে এবং এখন হরলিক্স করবে মায়ের জন্য। হরলিক্স খাবো। হ্যাঁ, বাবাই চলেও এসেছে মনে হয়। বাবাই দাঁড়াও, আস্তে 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 বাজার করে নিয়ে আসলে। হ্যাঁ, এই মানুষটা পুরো মানে পরিবারকে সামলে রাখে, তো এই মানুষটার এখন একটা কি বলবো অফ টাইম চলছে। আমি এখন রেস্টে আছি, তো তাকে যতটা সহযোগিতা করা যায় সেই চেষ্টাতেই আছি। তো আমরা প্রত্যেকে যতটা পাচ্ছি মায়ের পাশে থাকার চেষ্টা করছি এবং সমস্ত কাজ আমরা মিলেমিশে করছি। এইবার আসল সংসার সামলানো কাকে বলে আমরা বুঝতে পারছি। এতদিন মাই সব সামলে গেছে এবং মা বিছানায় শয্যাশায়ী হয়ে যাওয়ার ফলে আমাদের যে লেভেলে মানে কাজ বেড়েছে এবং আমাদের সামলাতে হচ্ছে, সেটা বুঝতে পারছি একটা সংসারের দায়িত্ব মায়ের কাছে কতটা থাকে। রান্না বান্নাটা আমরা যেমন ভাগ করে নিয়েছি, কখনো আমি, কখনো তুলি, কখনো বাবা। আর পুজোটা সম্পূর্ণরূপেই তুলি সামলাচ্ছে, মা তার জন্য বেজায় খুশি। পুজোর ভিডিও ইনস্টাগ্রামেও আছে, যে শিব পুজো হলো, বাবার পুজো শ্রাবণ মাসের প্রথম সোমবারে। এবং ভিপাল কিন্তু মায়ের সুস্থতা কামনার জন্য তারকেশ্বর গেছিল এবং সেখানে কিছুটা হেঁটে কিছুটা ট্রেনে মিলিয়ে তারকেশ্বর থেকে সে জল নিয়ে এসেছে, তারকেশ্বরে গিয়ে প্রার্থনা করে এসেছে। এই সব মিলিয়েই চলছে। আমার মামা, যে মামি আবার রান্না করে পাঠিয়েছিল, আমার বড় মামা, মামি মানে আমার মামা যে আর কি আমাদের ছিল, বাট ব্লগে দেখো বিদেশ থেকে আমার ভাসুরপো ছেলে, মানে আমার ভাসুরপো মানে দাদা হয়, সে ফোন করে করে খোঁজ নিচ্ছে। সবাই এনিওয়ে, তো শিলিগুড়ি থেকে 8টা মা মেশো তারা খোঁজ নেয়। প্রত্যেকে কি বলি, মানে কার ছেড়ে কাকে বলবো, প্রত্যেকেই মায়ের পাশে এসে মায়ের খোঁজ খবর নিচ্ছে, পাড়া প্রতিবেশীরাও ইনফ্যাক্ট। এবং মায়ের কিছু বাচ্চা ছেলেরা আছে, মানে আমার থেকেও তারা জুনিয়র, যারা মায়ের রান্নার ফ্যান, মায়ের ব্যবহারের ফ্যান, তারাও মাকে এসে আবার চিলি চিকেন রান্না করে দিয়ে গেছিল। তো যাই হোক, আমি এইটাই একটা সংক্ষেপে বললাম।
মানে কি বলি, একটা মানুষ অসুস্থ হয়ে গেলে তার ট্রিটমেন্টটা যতটা জরুরি, তার সাথে আরো বেশি জরুরি মানুষের তার প্রতি সহানুভূতি এবং ভালোবাসা, কেয়ারটা, যেটা মানুষকে আরো তাড়াতাড়ি সুস্থতার দিকে এগিয়ে নিয়ে যায়। মামনির তাড়াতাড়ি সুস্থতা কামনা করি, তাড়াতাড়ি নিশ্চয়ই সেরে উঠবে, আবার আগের ফর্মে আমরা পাবো মামনিকে জিরো ওয়াট ফিল্মসে এবং কিচেনে। জিরো ওয়াট ফিল্ম, হ্যাঁ জিরো ওয়াট কিচেন তুলি বলাতে মনে পড়ে গেল, জিরো ওয়াট কিচেন অনেকদিন ব্লগ নেই, ভিডিওস নেই, রেসিপি ভিডিও একটাই আসবে, মায়ের আগে করা ছিল সেটাই, সেটা হয়তো এই ভিডিওর পরেই আসবে। আমার চ্যানেলেও আসবে ভিডিও, মামনির আগের করা, মামনির সঙ্গে আগে করা শুট, সেটা আসবে। ইতিমধ্যে অনেকগুলো দিন মাঝখানে কেটে গেছে, 10টা দিন প্রায় আমরা তো ডেলি ব্লগ করি না, আর আমি পারিও না ওইগুলো যে সাথে সাথে দেখানো কি হলো না হলো, নিজেকেই সামলাতে মাথা খাটিয়ে এবং দায়িত্ব নিয়ে করতে অনেক আমাদের একটা টাফ টাইম চলছে। প্রায় 10 দিন পরে আমরা এটা ভিডিওতে দেখাচ্ছি। মা এখন অনেকটাই সুস্থ, আরো হয়তো 20 দিন মতো পরে মায়ের যে মেশিনটা পায়ে লাগানো আছে, যেটার দ্বারা মাইক্রো সার্জারিটা হয়েছে, সেটা খুলে দেওয়া হবে। তুই যা তাহলে হরলিক্সটা বানিয়ে নে এর জন্য। একদম তোমার প্রিয় বিস্কিট দিয়ে রেসিপিগুলো দেখছো, সব সুস্থ হওয়ার পর ট্রাই করবে। আমি তো কোনো সময় ট্রাই কিছু দেখে করিনি, এইবার এইগুলো দেখে দেখে। না না অবশ্যই দেখবে না কেন, ভালো। তো আমি চলে এসেছি রান্নাঘরে, আজকে মায়ের রেসিপি অনুযায়ী বানাবো মাটনের ঝোল, মাটনের বাংলা ঝোল। শুধু মায়ের রেসিপি অনুযায়ী বলাটা ভুল হবে, কারণ আমার ছোট কাকি মানে মাঙ্গা, তার রেসিপিও খুব ভালো লাগে, তার বানানো মাটন ঝোলটাও আমার খুব প্রিয়। তো মার খানিকটা ভাবনা, মাঙ্গার খানিকটা রেসিপি, দুটো নিয়ে আজকে হবে মাটন বাংলা ঝোল কিংবা বাংলা মটনের ঝোল। বাংলা মটনের ঝোলের জন্য যে অস্ত্রটা ভীষণভাবে প্রয়োজন একদম পাতলা ঝোলের জন্য, তার নাম হচ্ছে প্রেসার কুকার। প্রেসার কুকার ভীষণই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে পালন করে। আর তার সাথে সাথে রয়েছে আমাদের এখানে কেটে রাখা কয়েকটা ধামসা আলু, এই যে সেই ধামসা আলুর পিস, আর এই হচ্ছে গোটা গোটা পেঁয়াজ। পেঁয়াজ গোটা দেবো না, চপ করেই দেব। আর এখানে রয়েছে 500 কি 600 গ্রামের মতো মাটন। বেশি মাটন করছি না, তার কারণ বেশি মাটন হলে বেশি মাটন খাওয়া হয়। আর রেড মিট, টু মাচ রেড মিট ইজ নট গুড ফর হেলথ। ওমা, সরষের তেল কোথায় আছে? না এখানে আছে কিনা আমি জানি না, এখানে আছে কি? স্বাভাবিকভাবেই মাকে সবকিছু জেনে নিতে হচ্ছে মায়ের কাছ থেকে, যে কোথায় সরষের তেল, কোথায় কি তেল আছে, তার কারণ আমি তো জানি না কোথায় কি তেল আছে। তো আমার এই আগারো হেভি ডিউটি মিক্সার গ্রাইন্ডার, এটা হেভি কাজের। এর মধ্যে আমি একটু পেঁয়াজ একদম মিহি করে বেটে নেব, যেটা দিয়ে মাংসটা ম্যারিনেট করব। এর মধ্যে একটু সামান্য জল দিয়ে নিলাম। এর মধ্যে ঢেলে দিলাম একটু সর্ষের তেল, এর মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজ বাটা, দিয়ে দেবো একটু শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো 2 চামচ আদা রসুন পেস্ট, একটু টক দই এর মধ্যে দিয়ে দেবো। বাহ, এইভাবে ম্যারিনেট করতে একটা খুব মজা লাগে আমার। এইবার এই থালা দিয়ে এটা 1 ঘন্টা জাস্ট ঢেকে রেখে দেবো। ততক্ষণ আমি আলুটা ভাজবো, একটু পেঁয়াজ ভাজবো। আজকে পুরো রান্নাটাই কিন্তু আমি প্রেসার কুকারে রাখবো, মানে কষাবো প্রেসার কুকারের মধ্যে, তারপর হয়ে গেলে এর মধ্যেই জল ঢেলে সিটি দিয়ে দেবো। রয়েছে সুতপা, 0 ওয়াটের নতুন মেম্বার, যাকে কিন্তু মিরিক ব্লগে দেখাও গেছে। সুতপা আমাদের সাথে মিরিকের ব্লগেও ছিল, সে আমাদের সাথে পুরো এডিট অ্যান্ড ঘোরাঘুরি সবেতেই সামিল ছিল, শ্যুট সব কিছুতেই। তো হ্যালো সুতপা, সুতপাকে প্রত্যেকে অনেক অনেক উইশ করো যেন 0 ওয়াটের সাথে দারুণ কাজ করতে পারে আগামী আর কি সময়ে। এবং সুতপা এখন আমার এডিট এবং ক্যামেরা দুটোই সামলাচ্ছে। ভিপাল অবশ্যই আছে, ভিপাল কোথাও যায়নি, ভিপাল একটু নিজের কাজেও ব্যস্ত, এবং ভিপালেরও তো একটা নিজস্ব জীবন আছে, ওকেও তো একটু নিজের জীবনে রাখতে হবে। 24 ঘন্টা যদি আমার সাথেই থাকে তাহলে নিজের জীবন চলবে কী করে? তাছাড়া নিজের কন্টেন্ট মেকিংয়েও অনেকটা সময় দিচ্ছে আজকাল। এনিওয়ে সুতপা, থ্যাংক ইউ সো মাচ।
ওকে, তো এইবারে রান্নার দিকে ফেরা যাক। রান্নাতে কি কি দেওয়া যায় একটুখানি আগে গ্যাসটা জ্বালিয়ে এর ভেতরে একটু জল আছে, জলটাকে আগে মেনে নিই, তারপরে বাকি কাজ। ওমা, তেজপাতা কোথায় আছে গো? দেখো এই যে ট্যাঙ্ক, ট্যাঙ্কের কৌটোতে তেজপাতা আছে। ট্যাঙ্ক খেয়েছো? না, হেভি খেতে। যেহেতু চিমনি চালানো একটুখানি তার ফলে জোরে আওয়াজ হতে পারে, নয়েজ আসতে পারে আর কি, ভেরি সরি তার জন্য। প্রেসার কুকার প্রি হিট করে নিয়েছি, একটুখানি সর্ষের তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য। ওকে, ঠিক হয়। সর্ষের তেল ছাড়া খাসির মাংসের পাতলা ঝোল জাস্ট ইনকমপ্লিট। ওকে, তো একটা জাস্ট বড় সাইজের তেজপাতা, এর মধ্যে একটা মিডিয়াম সাইজের দারচিনি, আর এখানে রয়েছে একটু লবঙ্গ, আর রয়েছে একটু এলাচ। এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা লবঙ্গ, ব্যাস। এবার নিয়ে নিলাম এখান থেকে কাঠের হাতা। ইয়েস, এই কাঠের হাতা দিয়ে রান্নাটা হবে। এখানে গরম মশলা দিয়ে দিয়েছি যা দেওয়ার, সামান্য একটু গোটা জিরে এর মধ্যে দিয়ে দেবো। দুটো ওভেনে রান্না করব, এইদিকে এইটা বসিয়ে দিলাম, এদিকে মাংসটা হবে, আর এখানে একটা কড়াই বসাবো যেখানে আলুটা ভাজবো। একটু প্রিহিট করে নিই, তারপরে তেলটা ঢালবো। আমরা বাঙালি, তার অন্যতম পরিচয় হচ্ছে এই যে নেসলে ক্লাসিকের যে কফির যে বটল ছিল তার মধ্যে আমরা হলুদ রেখেছি। এটা হচ্ছে বাঙালি, আদর্শ বাঙালির পরিচয়। কোনো কিছু ওয়েস্ট করে না, সব কিছুকে ব্যবহার করে। আলুটার মধ্যে একটু নুন আর হলুদ মাখিয়ে দিলে আলুটা ছ্যাঁচু ফাটফুট করে ফাটবে না। এটা কুচাবো। এই পেঁয়াজটা একটু বেরেস্তা করবো, এই পেঁয়াজটা করে কড়াইতে ভাজবো, তারপরে ওটা আবার মাংসের ঝোলেও দেবো, তাতে টেস্টটা ভালো আসে। ধামসা আলু জাস্ট ভেজে নিয়েছি। এই বেরেস্তার তেল, পেঁয়াজ সব কিছুই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের ম্যারিনেট করে রাখা মাটন। এই মাটন এবার ধীরে ধীরে আমরা এই প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। সাইজ যথেষ্ট বড় বড় করে কাটিয়ে আনা হয়েছে মাটন। এটা চর্বি দিয়ে, এর মধ্যে রয়েছে প্রচুর পরতে চর্বি আর মাংস। ছিটে গেল এখানে পরিষ্কার গেঞ্জিতে। অ্যাপ্রনটা পরে নেওয়ার জন্য দরকার ছিল, অ্যাপ্রনটা এখন পড়ছি গেঞ্জিটাতে ছেটার পরে, আরো ছিটতে পারে তার জন্য একেবারেই পরেই নিলাম। আমাদের বিখ্যাত পুরনো অ্যাপ্রন, আমার বাবার আনা। এবার স্প্যাচুলাটা দিয়ে এই সম্পূর্ণরূপে এই গ্রেভিটা ম্যারিনেশনের এর মধ্যে ঢেলে দেবো। এভারেস্টের কাশ্মীরি মির্চ, যে লঙ্কার গুঁড়োটা আছে, কাশ্মীরি মির্চ আর কি, ওটা একটু দিয়ে দেবো। কষাবো কতক্ষণ? মানে কতক্ষণ কষিয়ে প্রেসার কুকারে দেবো? ওই প্রেসার কুকারে কষাবি, যখন তেলটা ছেড়ে যাবে তখন মনে করবি যে এটা কষানো হয়ে গেছে। মানে আমি প্রেসার কুকারের মধ্যেই কষিয়ে একেবারে ওর মধ্যেই দিই। প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, প্রেসার কুকারের মধ্যেই রান্না করছি। সিটি কটা মারবো? খাসির মাংস অন্তত 3টে তো লাগবে। 3টে লাগবে? 3টে লাগবে। ঠিক আছে। তো এইভাবেই সাজেশন নিয়ে মা কাকির কাছ থেকে মাংস রান্না হচ্ছে। খানিকটা মায়ের সাজেশন, খানিকটা কাকিমার সাজেশন। তো দেখা যাক কতটা কি হয়েছে। তবে শুধু বা গন্ধ কিন্তু কি মনে হয়? দুর্দান্ত বেরিয়েছে গন্ধ। কষানোর পরে তাহলে আরো ভালো বেরোবে। হ্যাঁ, এটা সদ্য তো কষছে। হ্যাঁ, একটু কষুক, বুঝলে? আচ্ছা, আর মিনিট 10 কষুক, তারপরে সিটিটা দেবো। যত কষবে টেস্টটা বসবে, যতই কষবে টেস্টটা বসবে, তাই না? হ্যাঁ একদম। কথাটা খুব জরুরি। সুতবা ইতিমধ্যে বলছে ওর একটু জ্বর এসছে, যদি আজকে সকাল থেকে নাকি কালকে রাত থেকে, কখন থেকে? কালকে রাত থেকে একটু জ্বর এসছে। তো তার মধ্যেও আজকে এসছে আমার বাড়িতে আর কি শ্যুট করতে এবং এডিট করতে। আমাকে জানায়ও নি যে ওর এরকম শরীরটা খারাপ। ও বললো না আমি আজকে আসবো, জানে আমাদের অনেক দিন ধরে কাজ হয়নি,
শ্যুট হয়নি, তো সেই দায়িত্বের থেকেই এসছে। কি বলি, আমার সাবস্ক্রাইবাররাই আমার জীবনে সব কিছু, তোমরাই সব কিছু। এবং সুতবাও কিন্তু আমার সাবস্ক্রাইবার ছিল, আমার সাবস্ক্রাইবার ফ্যামিলির একজন ফ্রেন্ড ছিল, একজন সদস্য ছিল, এবং এখনও আছে। আনসাবস্ক্রাইব করোনি তো? এবং যেই সিভি আমি সবাইকে সাবমিট করতে বলেছিলাম, আমার একজন এডিটরের প্রয়োজন ছিল, এবং সেখানে সুতোবার সিভি এসেছিল। আমরা সেখান থেকে ওর সিভিটাকে আর কি পছন্দ করি এবং সেখান থেকে ওকে আমরা অ্যাপ্রোচ করি। এখনও এডিটিংয়ের সাথে সাথে খানিকটা ক্যামেরাও সামলাচ্ছে, বা বলা ভালো ক্যামেরাটা খানিকটা শিখছেও, এডিটিংটাও খুবই ভালো জানে। এবং শেখার তো কোনো শেষ নেই, আমিও শিখছি, ও শিখছে, সবাই শিখছে। আমাদের অলরেডি এডিটর অ্যাপয়েন্টেড। তো তোমরা যারা যারা সিভি পাঠিয়েছিলে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আমরা আমাদের একজন এডিটর বন্ধু পেয়ে গেছি এবং আমরা একসাথে কাজ করছি। প্রায় 1 মাস হতে চললো, প্রায় 1 মাস হয়ে গেছেই বোধ হয়, আরও বেশি হয়ে গেছে। হ্যাঁ, 1.5 মাস হয়ে গেল, তাই না? এই এখানে ভালোই ড্রাই হয়ে গেছে। চলো সুতপা ক্যামেরাটা ধরো, আমি নাড়িয়ে দিই। টমেটো দিয়ে দেবো, গরম জল, ধোয়া বেরোচ্ছে, গরম জল এবার এর মধ্যে ঢেলে দেবো। জাস্ট জলটা ঢেলে দিলাম, জলটা একটু সামান্য হিট হবে, ফুটবে, সাথে সাথে এই ঢাকনা লাগিয়ে দেবো। বাস কমপ্লিট। এবার শুধু সিটি পড়ার অপেক্ষায়। ফাইনালি নিজের রান্নার প্রশংসা নিজে কি করব। এই যে যেমনি লেভেলের কালার তেমনি লেভেলের সেন্ট। শুধু কেমন হয়েছে? দুর্দান্ত। সেন্টটা কেমন? সিরিয়াসলি দুর্দান্ত, সত্যিই ভালো লাগছে। ওকে, এবার এর মধ্যে জাস্ট 1 চামচ একটু ঘি চার্জ করে দেবো। আহা, ফাটাফাটি। চলো রেডি, এবার বসে পড়ি। ও, বসার আগে মায়ের জন্য একটু থালা গোছাই। যেমনি করে মা আমার জন্য সবসময় থালা গোছায়, তেমনি করে আজকে মায়ের জন্য থালা গোছাবো। আর তুলি এখন পুজো করছে, পুজো হয়ে যাওয়ার পর ও খেতে বসবে। তো মাকে আগে ও পুজো করে এসে খেতে দেবে, দেন মা খাবে, তারপরে আমি খাবো, তারপরে হয়তো তুলি একটু পরে বসবে। তো ঘিটা দিয়ে কিছুক্ষণ এটা বন্ধ করে রেখে দিয়েছিলাম। হ্যাঁ, এবার ঘি মিক্স একটা সেন্ট অতি অবশ্যই আসছে। মা বেশি খেতে একদমই চাইছে না এখন, এই কদিন আসলে বসে আছে তো এক জায়গায়, তাই জন্য। মা হচ্ছে একটু চর্বি, একটু মাংস, এই জাতীয় পিস খেতে খুব ভালোবাসে। এর সাথে যাবে একটা ধামসা আলু। ঝোলটা খুবই পাতলা ঝোল হয়েছে, দেখতেই পাচ্ছ, হালকা পাতলা ঝোল। এই হচ্ছে মায়ের জন্য যেটা রেডি করলাম। এই মায়ের জন্য তুলে রাখা মাটন, আর এখানে ভাতটা গুছিয়ে দেবো। ভাতটা ঠিক মা যেই স্টাইলে দেয় বাটিতে ওই স্টাইলেই দেবো। তবে মা আবার একটু আজকাল কম ভাত খাচ্ছে, বেশি ভাত খেতে চাইছে না। পুরো ভাতটা হয়তো মা খাবে না, তবুও আমি দিচ্ছি, কারণ একটু কম ভাত খাচ্ছে আজকাল আর কি। হচ্ছে শাক ভাজা, যেটা মাঙ্গা দিয়েছে মাকে। এই হচ্ছে মায়ের লাঞ্চের সেট। একটু বাদে মা লাঞ্চটা করবে। আমি এখন একটু রান্নাঘরটাকে গোছাবো, পুরো একদম মেস হয়ে আছে। দেন তারপর আমি একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে খেতে বসবো। ততক্ষণে তুলি পুজো করে এসে মাকে খেতে দিয়ে দেবে। মামনি দাঁড়াও, এটা গরম আছে, তোমাকে মাখিয়ে দিই। মাম্মা আবার না করে ডাকছে, খেয়ে দে। মাম্মাকে সবার আগে খাওয়ানো হয়, ও তো বাচ্চা, ছোট্ট ছোট্ট মেম্বার। শাকটা বানিয়েছে ছোট। ধামশালু।
এক পিস, এই এক পিস। বুঝতেই পারছো পায়ের অবস্থা, এখন একটু অল্প অল্প খেলে শরীরটাও ঠিক থাকবে। মামনির খাওয়া কমে গেছে আগের থেকে, মুভমেন্টটা করছে না বলে মামনি মেইনটেইন করছে। আর এক চামচ জল দাও। বেশ বেশ, তোদের প্রিয় চর্বি। আরে একটু খাও। ও ছোট থেকে কিছু না কিছু ভালো রান্না করতে পারে, ওর আগ্রহ ছিল। এখন তো হিসেব মতন পাকা রাঁধুনি। ওর রান্নার আর্ট খুব ভালো সৌমর, এইভাবে খুন্তি খুন্তি দিয়ে একদম। তোমরা কখন খাবে? এই তো খাবো, তোমার হয়ে যাক না তারপর। বাহ, বোনা মায়ের বোনা করে সব ভাতটা আমি খেয়ে নিয়েছি। মায়ের ভালোই লেগেছে, চেটে খাচ্ছে। আহা, আমার করা রান্না বউ খেতে দিচ্ছে, মা চেটে খাচ্ছে, আর কিছু চাই না জীবনে, ব্যাস। ঝোলটা এত ভালো হয়েছে, আমি ভাত কটা নষ্ট করলাম না, আমি খাবো না। কেন খাবে না? পেট ভরে তো খেতে হবে, পাওয়ারফুল ওষুধ খাচ্ছ। আচ্ছা ওই ক্যালসিয়ামেরটা ওষুধের ব্যাগটা বেশ ভালো হয়েছে, দিদিভাই দিয়েছে। থালা বাটিগুলো এখানে ধুয়ে রেখেই গেছিল স্নান করতে। এবার আমি এখানে আমার খাবার বেড়ে নিচ্ছি। সামান্য একটু ভাত, আহা, মাই ফেভারিট নাল্লির পিস, মাই ফেভারিট ধামসা আলু, আর একটা হালকা তুলতুলে চর্বি, আর একটা এই হচ্ছে চাপ ঝোল। এই হচ্ছে আজকে আমার থালা, নিজের বানানো মাটনের ঝোল। আজকে নিজের থালা নিজেই সাজালাম ঘরোয়া পদ্ধতিতে। দেখা যাক আলুটা কেমন সেদ্ধ হয়েছে। ও, আলুটা ভেঙে গেল শুধু, বা আলুটা কিন্তু ভেঙে গেল, আলুটা কিন্তু প্রপার সেদ্ধ হয়েছে। হ্যাঁ একটুটা নুন লাগবে। নুনের ক্ষেত্রে আমি একটু কিপটেমি করি, কারণ যদি নুন এদিক ওদিক হয়ে যায় তাহলে গন্ডগোল। নুন কম হওয়াতে অসুবিধা নেই, তবে শুধু আমি শিওর তুমি কিন্তু আজকে আমার মাটন রান্নার ফ্যান হয়ে যাবে। হ্যাঁ, পাতলা করে মাটন। নিজের রান্নার প্রশংসা নিজে কি করব, আমার বাড়ির সবচেয়ে বড় শেফ আমার মা। তবে তার সাথে একটা জিনিস দরকার, আমি মায়ের জন্য একটু ঝালটা কম দিয়েছি, এটা নাগা লঙ্কা। এই হচ্ছে শিলিগুড়ি থেকে আনা আটটা আমাদের গাছের। এটো হাতেই কাঁচি ধরলাম, কোনো চিন্তা নেই, কাঁচিটা মেজে দেব। বাস, গন্ধ গন্ধ। সেন্ট গেছে তোমার নাকে? প্রথমটা কাটতেই এসছে সেন্টার। এই নাগা ডলে নিলাম, একটু ঝালের অভাব বোধ করছিলাম। এই আলু, দেখা যাক এবার কেমন হয়। জাস্ট অন্য লেভেল। ও বিউটিফুল। এই লঙ্কাটা খাওয়ার পর থেকে না আমার মাথাটা খারাপ হয়ে গেছে। এই লঙ্কাটা খেলে ঝালও লাগে, অথচ আবার ভালোও লাগে, একটা নেশা। দেখো মাংসটা দেখাই, মাংসটা কেমন সেদ্ধ হয়েছে। এটা নাল্লির পিস, এই হাত দিলে কিন্তু ছুটে যাচ্ছে, এই জাস্ট চাপ দিলেই মাংসটা কিন্তু নাল্লি থেকে খুলে বেরিয়ে আসলো, মানে প্রপার সিদ্ধ, প্রপার জাস্ট অন্য লেভেলের সিদ্ধ হয়েছে। আহা, তো মাটন নিজের হাতে বানানো। তবে আমি যেরকম ভালো পাতলা ঝোল রাঁধতে শিখে গেছি, এটা কিন্তু আমি নিজেই করে নিজে অবাক। আগে কষাটা ভালো করতাম, কিন্তু পাতলা ঝোল খুব টাফ। একটু নাগা,
কিংবা ভূত জলকিয়া। অনেকেই বলছে এটা নাকি ভূত জলকিয়া, ঘোষ চিলি, তুলতুলে নরম আলু। হালকা করে পাতলা করে মাটনের ঝোল আর ভাত, তৃপ্তি পেলাম। বাড়ির অবস্থাটা সত্যি একটু চাপের আছে এখন। মা বিছানাতেই রয়েছে রেস্টে। বাড়ির মায়েরা যদি বিছানায় থাকে বাড়ির সন্তানদের মোটেই ভালো লাগে না, এবং সংসার কেমন চলে সেটা তো জানেই। আসলে অ্যাক্সিডেন্ট এরকমই একটা জিনিস, যখন তখন যাত্রার সাথে হতে পারে। সবাই সাবধানে থাকো, সাবধানে চলাফেরা করো। আহা, এই যে মাটন আর আমার ধামসা আলু, মাটন একটু ধামসা আলু আর তার উপরে একটু ভূত জলকিয়া। দেখি তো এখান থেকে বেরোয় কিনা। একদম বেরিয়েছে প্রপার। শুধু বেরিয়ে যাবে বাড়ির দিকে, তাই জন্য তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে। এটা ঠিকঠাক দুর্দান্ত, মানে সত্যি খুব সুন্দর হয়েছে। পাতলা ঝোল, আমি কিন্তু বেশি রিচ করিনি। না 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 না, একদম ভালো হয়েছে, এটাই ভালো লাগছে বেশি। আমার জ্বরের মুখ তারপরেও টেস্ট লাগছে, মানে সত্যিই ভালো হয়েছে।